হঠাৎ করে সমীর দা এবং দেবাংশুর হঠাৎ করে খুব জহরবাবুর প্রতি এত ভালোবাসা জন্মে গেল। এই মানুষটাই যখন কয়েকদিন আগে পদত্যাগপত্র দিয়েছিলেন, সেই পদত্যাগপত্রে লেখা ছিল দলের মধ্যে তিনি হেকেলড হয়েছেন। সেই পদত্যাগপত্রে তার একটা লাইন ছিল, ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে হেকেলড হয়েছে এবং তৃণমূল দলকে করাপশনের একটা বৃহত্তর জায়গা বলে তিনি আখ্যা দিয়েছেন সেই জায়গাটা। তো সেই মানুষটা, তুমি যে নরেন্দ্র মোদীকে গালাগাল দিতে তার প্রতি হঠাৎ তোমার প্রেম জন্মাতে পারলে আমাদের এটা হতে পারে। রাজীব বাবুর সাথে তুমি নাকি পাপোস হয়ে শুয়ে থাকবে, তারপরেও পাশাপাশি বসে মিটিং। দাদা আমি পাপোস হতে পারি, পার্টি পাল্টাইনি, বিশ্বাস করো। এত কম বয়সে জীবনে সুযোগ ছিল দাদা। আমি রাজনৈতিক দল বদলেছি পশ্চিমবঙ্গের স্বার্থে। আমি মাথার চুল কামিয়ে এখনো বসে আছি, ওটা তো জীবনে উঠবে না দাদা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমার অবস্থান আজ অব্দি উঠবে না, সেই জায়গা বরং 2026 যখন থেকে জোড়া ফুল উঠবে। জোড়া ফুল উঠুক, ঘাস ফুল উঠুক, যাই উঠুক না কেন, আমাকে জুতো চটি চারটা দেখা যাবে না। তুমি তো লাস্টে যাবো দীপশিতা, তোমাদের দলের কেউ করতে পারেনি, তোমরা তো বুট চাটবে, ব্রিটিশদের বুট চাটবে। আচ্ছা, তৃণমূল বিজেপিকে আমি প্রথমেই তৃণমূল বিজেপিকে প্রথমেই আমি যেটুকুনি তোমাকে বলি, আচ্ছা আমি তো শুরুই করিনি এখন। না না, আমি তোমাকে একটা তীব্র আপত্তির কথা বলছি। ওটা তুলসীর মালা, কাঠের মালা না। দয়া করে যেই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা গলায় তুলসীর মালা পড়ে, ওটাকে কাঠের মালা বলে অপমান করো না। এটা তাদের প্রতি অপমান, সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলো তাদের বিশ্বাসের প্রতি অপমান। এই কথা এর আগে বহু আমৈত্রও বলেছিল এবং সেটা নিয়ে বহু মানুষ এই নিয়ে আপত্তি করেছিল। হাতজোড় করে বলবো এটা করে। আমি যখন শুরু করলাম আমি তখনই সবাইকে অনেকটা ধন্যবাদ দিয়েছিলাম, তৃণমূলের বিজেপির সবাইকে, যে আজকে অন্তত আমরা SIR এর মতো একটা এরকম সিরিয়াস ব্যাপারে কথা বলছি। এখানে কে চুল টাকলু করেছে, কার চুলে ঘাস ফুল উঠবে, সেগুলোতে আমরা যাবো না। আমি দুজনকেই ধন্যবাদ জানাবো। আমরা যে একেবারে সঠিকভাবে বলি বীজে মূল থাকলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ থাকবে না, সেটা দুজনে মিলেই প্রমাণ করেছে। এখন অনেকগুলো কথা এর আগে বলেছেন, বুয়াদা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন একদম, যে কবিতার লাইনটা আপনি বলেছেন সেই কবিতাটা আপনার কথা অনুযায়ী যদি সরকারের বিরুদ্ধে লেখা হয়, তাহলে আমি আজকে এই মঞ্চ থেকে জানলাম সুনীলবাবু আসলেই কংগ্রেসের সমর্থক ছিলেন। কারণ যে সময় ওটা লেখা হয়েছে 33 বছর তার আগে, তার তো উনি কংগ্রেসের সমর্থক থাকবেন। ওনার মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, রাকেশ রোশন মহাকাশে গেছিলেন। আজকে আমরা শুনতে পেলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় কংগ্রেসের সমর্থক ছিলেন। আমরা প্রতিদিন শিখি, তাতে কোনো অসুবিধা নেই। দুটো ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। একটা হলো, আমরা মনে হয় রিফিউজি, শরণার্থী এবং ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারী দুটোকে এক করে ফেলছি। আমি মাইগ্রেশনের ছাত্রী, দুটোর সংজ্ঞা এবং দুটোর যে রাজনৈতিক এবং যে লিগাল পরিধি সেটা আলাদা আলাদা। যদি ওপার বাংলা থেকে কোনো মানুষ অত্যাচারিত হয়ে এপার বাংলায় আসেন, বা এই ভারতের যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে অন্য দেশে যান এবং তারা যদি সেখানে শরণার্থী হতে চান, তাদেরকে এবং অনুপ্রবেশকারীকে দুজনকে আমরা গুলিয়ে দিতে পারি না। এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রপুঞ্জের সংজ্ঞা আছে তাই। কিন্তু এইখানে আমরা যে আলোচনা করেছি সেখানে এই দুটো ডিস্টিংশন ছিল না। আমি যে কথা বলেছি খুব স্পষ্টভাবে, যারা অ্যাসাইলাম সিকার, অর্থাৎ যারা কোনো রকম দুর্গতভাবে এপার বাংলায় এসেছেন, তারা তাদের নাগরিকত্ব চাইছেন, সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাইছেন, তাদের কথা আপনারা জানবেন। বাংলাদেশে কিছুদিন আগে বাউল আবুল সরকার, তার উপরে আক্রমণ হয়েছে। মুসলমান মানুষ, জাতিতে মুসলমান মানুষ, কিন্তু তিনি ধর্মের কারণেই আক্রান্ত হয়েছে। তো তিনি যদি কালকে ভারতবর্ষে আসেন, আমিও তাকেই শরণার্থী হিসাবেই দেখবো। আমি তার ধর্ম অনুযায়ী তাকে বাইরে পাঠাবার চেষ্টা করব না। শেষ কথা যেটা দেবাংশু বলেছে, মরিচঝাপির কথা, আমি প্রতিবার এখানে এসে একই কথা বলি। ওরা 11 সালে ক্ষমতায় আসার পর এক মরিচঝাপির কমিশন তৈরি করেছিল। আজকে এত গঙ্গা দিয়ে জল বয়ে গেল, সেই মরিচঝাপির কমিশন এখনো বেরোলো না। এবং দেবাংশুকে মনে করিয়ে দেওয়ার, দেবাংশুকে যেহেতু আমি একটু চিনি, তাই দেবাংশু যে এলাকায় যে কলোনিতে থাকে, সেই কলোনিটাও আসলে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকারদেরই তৈরি করে দেওয়া। আমরা একই জায়গায় থাকি। অতএব ওপার বাংলা মানুষ, ওপার বাংলার সাইবাড়িতে আবার আপনি চলে গেলেন, কারণ SIR এ ছিলাম, সে নিয়ে আরেকদিন হবে না। সাইবাড়িরও কমিশন ছিল, যদিও সেটাও বাইরে আসেনি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যে আলোচনাটা করছিলাম, যে কথা জহরবাবু বলেছেন, যে একটা লিগাল ফ্রেমওয়ার্কের কথা, যারা ওখান থেকে এখানে আসছেন তাদের আমরা কি হিসেবে ট্রিট করব। তারা যদি ভোটার কার্ড না থাকে তাদের ভোটার হিসেবে ট্রিট করব, শরণার্থী হিসেবে ট্রিট করব, তার জন্য যে লিগাল সিস্টেম সেইটা ভারতবর্ষে মিসিং। আমার মনে হয় যেটা কথা বলা দরকার সেটা তার উপরে, নাকি এই একটা এরকম সেন্সিটিভ ইস্যুকে আমি রাজনৈতিকভাবে ভিভেনাইজ করে হিন্দু মুসলিম সেখানে একটা ধর্মীয় পোলারাইজেশন তৈরি করে ভোট ব্যাংক তৈরি করব। না, আমি দীপশিতাকে জাস্ট একটা লাইনে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে, দেখো একটা জায়গায় তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তোমাদের বিরুদ্ধে কমিশন তৈরি হয়েছে, তার রেজাল্টটা এখনো আসেনি।
তোমরা কেউ তোমাদের কাউকে 2011 সাল, এটা 2025 সাল, আমি কি বলতে চাই 15 সাল ধরে কমিশনের এখনো রেজাল্ট বেরোলো না। আমি বলছি তুমি বুঝতে পারবে। 15 সাল ধরে কমিশনের বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে। টাকা পাচ্ছে না, না, একটা বুঝতে পারবে। আমি জাস্ট এক লাইনে বুঝিয়ে দিচ্ছি। টাকা, আমি এক লাইনে শ্রমিকের টাকা। এক সেকেন্ড বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার সময় বলিনি, এক সেকেন্ড শুনে নাও, জাস্ট এক লাইনে বলছি। এই তোমরা এটা যদি কলোনিতে ঠিক করো। এটা যদি দাদা এক সেকেন্ড একটা লাইন বলে দিই জাস্ট। এটা যদি কারণ হয় যে কোনো রেজাল্ট আসেনি মানে তোমরা নিরপরাধী, তাহলে সারদা নারদা রোজ ভ্যালিরও কোনো রেজাল্ট আসেনি। আচ্ছা, একই তথ্য সারদা নারদা লোকেরা চোখের সামনে হাত পেতে টাকা নিলে শুভেন্দু অধিকারী বিজেপিতে মারা গেছিল। আবার সব মানুষগুলো মারলো তার জওয়ারদা 1979 কে মারা? সেটা তদন্ত করা হচ্ছে। আলোচনাটা যেই নিয়ে ডাকা হয়েছিল সেটা একদম। শেষ করার আগে আমি একটি আবেদন করব, যেটা সবার মিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি লক্ষ্য করছি। এসআইআর ভালো না খারাপ, যিনি করছেন তিনি কি মতলবে করছেন, কার ইশারায় করছেন, এর মধ্যে আর গিয়ে লাভ নেই। এসআইআর হয়ে যাচ্ছে, ওকে, ড্রাফট রোল পাবলিশড হবে। বিএলএরা সবাই দিতে পারেনি, কিন্তু ড্রাফট রোলটা দেখে তারা রিয়্যাক্ট করতে পারবে। অতএব কারণ নাম যদি কাটা যায় সেটা আবার বিএল এর কাছে যেতে পারে, এই ইয়ারও করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় অস্ত্র নাগরিকদের হাতে, আমি নাগরিকদের হয়ে বলছি, রাজনৈতিক দলের হয়ে নয়, কারণ এখানে বারবার শুধু রাজনৈতিক দলের লড়াই চলছে। মাঝে আমি একবার গিয়েছিলাম ভিজিটিং প্রফেসর হয়ে কয়েকদিনের জন্য, ফিরে এসেছি। হ্যাঁ, কিন্তু যাই হোক, সাধারণ মানুষের হয়ে আমি যেটা বলবো, যেটা রাজনৈতিক দলরা সংগঠিত করে এই নাম সেই নাম ওটা করতে পারে, আমরা বারংবার বলছি, কেন কম্পিউটারাইজেশন অফ ইলেকট্রাল রোল আমরা শুরু করেছিলাম 20-25 বছর আগে। প্লিজ গো ব্যাক টু কম্পিউটার রিডেবল রোল। একদম হ্যাঁ, কম্পিউটার রিডেবল রোল হলে যেটা হবে, আমাদের মেশিন রিডেবল রোল আমরা বলি, তাতে হবে কি খুব কুইকলি উই ক্যান ফাইন্ড আউট কে ডুপ্লিকেট কে ট্রিপ্লিকেট। আর যতক্ষণ সেই রোলটি বাজারে ছাড়া হচ্ছে, যেটা কম্পেয়ার করা যায় না, সেখানে কিন্তু দুর্নীতি চলবেই। ডুপ্লিকেসি ক্ষয়ের হোক দুর্নীতি চলবে। আরেকটা সেকেন্ড কথা আমরা বারবার সারা ভারতীয় সুশীল সমাজের তরফ থেকে তুলছি, সেটা হচ্ছে there is a general disgust about political parties. এই ব্যাপারে কোনো ডাউট নেই, সেটা কেন ভালো খারাপ কোনো নিয়ে আমরা যাব না। পয়েন্ট হলো যে আমরা সামাজিক অডিট করতে পারি কিনা। সিএজির রুলে সামাজিক অডিট বলে একটি প্রভিশন আছে। আমরা বিক্ষিপ্ত কয়েকটি সিলেক্ট এলাকায় নাম ধরে, কাজ ধরে, খরচ ধরে, খুবই বিশিষ্ট লোক, আমরা নিজেরা কেউ যেতে চাই না, আমি বিশিষ্ট নই, যে যাকে পারুক বিশিষ্ট সিলেক্ট করে সোশ্যাল অডিট, লেট ইট বি ট্রান্সপারেন্ট, পুরো জিনিসটা স্বচ্ছ হোক, মানুষ তাদের ভোটাধিকার স্বচ্ছভাবে নিক, এই আমার বক্তব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.